ঠিকই দেখেছো অর্জুন। তাহলে তাহলে তুমি তীর নিক্ষেপ করো। ধন্য ধন্য তুমি অর্জুন। মহাভারতের প্রধান তীরন্দাজ হলে তুমি। ধনুর্বিদ্যায় তোমার সমকক্ষ কেহ নাই এই ভারত মাঝারি। গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন ধনুর্বিদ্যায় আরো শিক্ষা লাভ করতে পারি। গুরুদেব, কে কে তুমি? কিবা নাম, কোথায় ধাম, কি কারণে এসেছো এখানে? গুরুদেব, আমি হলাম মগধ রাজ্যের ব্যাস হিরণ্যধনু। এ আমার পুত্র, এ আমার পুত্র, নাম একলব্য। একে আপনার কাছে নিয়ে এসেছি ধনুর্বিদ্যা শিক্ষার জন্য। কি? ব্যাস হিরণ্যধনু? শোনো শোনো ব্যাস হিরণ্যধনু, আমি নিয়েছি ছোট জাতের ছেলেকে শিক্ষাদান করি না। আমি শিক্ষাদান করি ক্ষত্রিয় এবং রাজবংশের ছেলেদের। তোমাদের মতো ছোট জাতের লোক, তোমাদের মতো নিছিন দরিদ্র লোক আমার অস্ত্র শিক্ষা শিবিরে প্রবেশ করার অধিকার পর্যন্ত নেই। কি কি বললেন গুরুদেব? আমরা নিছিন দরিদ্র বলে, আমরা ছোট জাত বলে অপমান করে তাড়িয়ে দিচ্ছ? দিক দিক রে সমাজ! এই সমাজে যারা ধনী লোক, যারা বড় লোক, যারা উচ্চ শিক্ষিত, যারা উত্তম প্রভাবশালী ব্যক্তি, তারাই হই সর্বকালের অগ্রাধিকার। জানি না, জানি না আমি পূর্বজনে কি পাপ করেছিলাম। তুমি শান্ত হও পিতা। বহু পুণ্য ফলে আমি পেয়েছি মানব জনম। তাই আমি গুরুদেবের কাছে নতশিরে বলছি, আজ যখন আমি অবহেলিত লাঞ্ছিত, তখন প্রতিজ্ঞা করে বলছি আমি গুরুদেব দ্রোণাচার্যের শরণাপন্ন হয়ে ধনুর্বিদ্যা শিখবই শিখব। তাই চলো পিতা, তাই চলো এখন আমরা বাড়ি যাই। একই বললেন গুরুদেব, একলব্যকে শিক্ষাদান না দিয়ে তাড়িয়ে দিলেন? হ্যাঁ হ্যাঁ দিলাম। আমি ভরদ্বাজ পুত্র দ্রোণাচার্য। বহু পুণ্য ফলে পিতামহ ভীষ্মের অনুপ্রেরণায় তোমরা আমাকে পেয়েছো হস্তিনার গুরু রূপে। তপবনবাসী ভরদ্বাজ মুনির সন্তান, জাল পাত্র স্থান বিচার করে। তাই চলো, পশ্চিমে সূর্য অস্তমিত হতে চলেছে, এবার আমরা চলো আশ্রম ভিতরে যাই। তাই এদিকে হিরণ্যধনুর পুত্র একলব্য, সে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে অপমানিত লাঞ্ছিত হয়েছে। তাই সে মনে মনে স্থির করেছে যে আমি অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছেই শিষ্যত্ব গ্রহণ করব। তাই যখন সদ্যজাত দ্রোণাচার্যের কাছে ভিক্ষার চেয়ে দ্বিধায় তৃষ্ণায় বুকে কষ্ট পেয়ে জ্বালা নিয়ে ফিরেছে, তবুও তার পথ ছাড়েনি। সে মাটির মূর্তি স্থাপন করলেন, আর সেই মাটির মূর্তি তাকে আঁকড়ে ধরে গুরু থেকে বঞ্চিত না করে ছুটে আসছেন গভীর জঙ্গলে। ও ভাই সামলা ঘরের চুলা, ভাই তরকারি নাই কুলা, ভাই এই সামলা ঘরের চুলা, ভাই তরকারি নাই কুলা, ওজন খাতা দিয়ে আমাদের
হইব মা মোটা দমে ফুলাই কাঁদলে হইব বাবা মোটা দমে ফুলাই ঘরে চুলাই সরকারে নাই I got the baby, I got the layer. I got the layer. কোথায় পাবো ধূপদীপ কি দিয়ে বুঝিব তোমারে বলুন বলুন গুরুদেব আমি যদি ধূপদীপ নৈবেদ্য না দিতে পারি তাহলে কি মেরে তাকে সাড়া দিবেন না গুরুদেব তাহলে কি এই ছোট জাতের ছেলেকে সাড়া দিবেন না আমি জানি না মন্ত্রতন্ত্র জানি না সাধন ভোজন আমি এইটুকু বলবো ইজনা জনা রানীর ভগবতী ভারত অভুকান তদাত্মান সৃজন পরিত্রাণ সাধুরম বিরাসস্তুষ্কৃতম সর্বস্বস্তাই পুনরথাই এই সম্ভবামি এই যুগে যুগে গুরুদেব আমি যেন তৃতীয় পাণ্ডবীরের মতো বীর হয়ে উঠতে পারি গুরুদেব আমি যেন সত্য জাত দ্রোণাচার্যকে প্রমাণ করতে পারি গুরুদেব আমি যেন প্রমাণ করতে পারি আজ থেকে আপনি আমার তাকে না দেন সারা গুরুদেব আর সত্যি যদি সর্ববিদ্যা থেকে আমি বঞ্চিত থাকি গুরুদেব তাহলে তার যত বছরে বলে আমার নিষ্ফল হয়ে যাবে গুরুদেব তাহলে ভগবান বলে কোনো দিয়েছি তাই নয়নের জলে মাটির মূর্তিকে ধুয়ে দিচ্ছে একলব্য তাই নয়নের জলে মাটির মূর্তিকে ধুয়ে দিচ্ছে একলব্য আবার যখন চোখের জল ফুরিয়ে আসছে তখন আত্মহারা হয়ে নৃত্য করছে জঙ্গলের মধ্যে
आए हो मेरी जिंदगी के बहार बनके ऐसे ना तेरा चले अब देखा के तो बाबूरे जन्म दे जमा ऐसे ना तेरा चले अब देखा के तो बाबूरे जन्म दे जमा অর্জুন ছাড়া সন্ত ভেদিবান আমরা কেউ জানি না, তাহলে কুকুরটিকে এমনি ভাবে
তোমরা কুকুরটাকে যেভাবে বানবিদ্ধ করেছে অর্জুন কেন, আমি তো মনে ভাবতেই পারছি না কেই কাজটা করলো। নিশ্চয় রয়েছে জঙ্গলের মধ্যে কোন মহান পুরুষ, কোন মহান ধনুর্বিদ রয়েছে এই জঙ্গলের মধ্যে। চলো চলো সেই মহান পুরুষের চরণ দর্শন করে মুক্তি লাভ করি। চলো চলো আমরা তন্ন তন্ন করে খুঁজে বেড়াই কে সেই মহান পুরুষ, কে সেই মহান পুরুষ, কে সেই ধনুর্বিদ্যায় পারদর্শী রয়েছে। তাই ওদিকে একলব্য অস্ত্র গুরুধর্মাচার্য অস্ত্রে জানতে পারে তার চরণে চরণাশ্রিত হবে বলে হাহাকার করে ছুটে আসছে। প্রণাম তব চূর্ণে গুরুদেব। কে? ও ও তুই তুই সেই বেদের ছেলে না? হে গুরুদেব, আমি আমি সেই হিরণ্য বেদের ছেলে একলব্য। আসুন আসুন গুরুদেব, আসুন। যে কারণে এত আতঙ্কিত, আসুন গুরুদেব। এই দেখুন, এই দেখুন আপনার মাটির মূর্তি স্থাপন করে ১২ বছর ধরে তিলে তিলে সর্ববিদ্যায় পারদর্শী হয়েছি গুরুদেব। আজ আমি শব্দভেদী বাণ মারতে শিখেছি, আজ আমি অজস্র বাণ মারতে শিখেছি, আজ আমি সত্যজাত ধর্মাচার্য আপনাকে প্রমাণ করে দিয়েছি। ছোটজাতের ছেলে হলো আমি মানুষ হচ্ছি, আর গরিবের ছেলে হলো মানুষ হচ্ছি। আর আমার শরীরের রক্ত একলব্য। গুরুদেব, তুই যে আমার মাটির মূর্তি স্থাপন করেছিস, তুই কি তার আগে নিয়েছিলি আমার দর্শন, নিয়েছিলি আমার পরামর্শ? হ্যাঁ গুরুদেব, গিয়েছিলাম গিয়েছিলাম আপনার অস্ত্র শিক্ষা শিবির। সেদিন আপনি আমাকে ছোট জাতের ছেলে বলে, নিশ্চিত দরিদ্রের ছেলে বলে আপনার অস্ত্র শিক্ষা শিবির থেকে কোলাঘাটে দাঁড়িয়ে দিয়েছিলেন গুরুদেব। সেই দিন থেকে বুক ভরা বেদনা নিয়ে নয়নের জলে ভাসতে ভাসতে ছুটে এলাম এই গভীর জঙ্গলে। আপনাকে স্মরণ করে আমি আপনার মাটির মূর্তি স্থাপন করলাম। দীর্ঘদিন ধরে আমি অস্ত্রবিদ্যায় শিক্ষিত হলাম গুরুদেব। আজ আমি প্রমাণ করছি গুরুদেব, ছোট জাতের ছেলে হলো মানুষ, আর বড় জাতের ছেলে হলো মানুষ। একলব্য। গুরুদেব, তুই তাহলে আমাকে গুরু বলে স্বীকার করেছিস? হ্যাঁ গুরুদেব। তাহলে তুই কি জানিস যে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়? শুনেছি শুনেছি গুরুদেব, পিতা পিতামহের কাছে শুনেছি গুরুর কাছে দীক্ষা নিতে হলে তাকে দক্ষিণা দিয়ে ঋণ শোধ করতে হয়। হ্যাঁ, ঠিকই শুনেছ। তাহলে তুই তোর গুরুকে দক্ষিণা দিয়ে ঋণ মুক্তি হতে চাস? হ্যাঁ গুরুদেব, কেন চাইবো না? আজ আমি যদি মাটির মূর্তিটাকে ১২ বছর ধরে বুঝতে পারি, আর সত্যজাত ধর্মাচার্য আমার কাছে দক্ষিণা চাইবে আর আমি দেবো না, এ হতে পারে না গুরুদেব, এ হতে পারে না। আপনি বলুন, আপনি বলুন আপনার কি লাগবে দক্ষিণা? দাঁড়াও, দক্ষিণা কি লাগবে আমি ঠিক সময় নিয়ে নেব। আর তাছাড়া যখন তখন দক্ষিণা দেওয়া যায় না। তার কারণ তোরা হচ্ছিস ছোট জাত, নিখিল দরিদ্রের ছেলে তো। এদিকে উল্টিবি আবার ওদিকে হবি, এদিকে হবি আবার ওদিকে হবি, মানে ঠিক যেমন জরি পাতা, মানে কখন হ্যাঁ বলবি আর কখন না বলবি তার কোনো ঠিক নেই। তাই তুই যদি আমাকে দক্ষিণা দিতে চাই, তাহলে তোকে আগে ত্রিসত্য বন্দী করতে হবে। বেশ বেশ গুরুদেব, একলব্যের উপর যদি আপনার ভরসা নেই, একলব্যের উপর যদি সত্যি রয়েছে নিরাপদ, তাহলে একলব্য আপনার বড় গুরুকে দক্ষিণা দেওয়ার জন্য ত্রিসত্য বন্দী করবো গুরুদেব। আমি ত্রিসত্য বন্দী করবো। ওরে ক্ষত্রিয় দই, ওরে ক্ষত্রিয় দই, তোরা এদিকে আয়, তোরা এদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়, এদিকে আয়। শোন, ওই ছোট জাতের ছেলের মোড়ায় আমি একেবারে চিরতরে নষ্ট করে দিতে চাই। হে গুরুদেব, হে গুরুদেব, তাই করুন গুরুদেব, তাই করুন। না হলে ক্ষত্রিয়দের মান সম্মানটা যাবে কোথায়? সামান্য একটা ছোট জাতের ছেলে হয়ে যদি আমাদের সাথে পাল্লা দেই, ধনুর্বিদ্যায় আমাদের সাথে যদি দাঁড়িয়ে কথা বলে, তাহলে আপনার ঘাড়ের উপর মাথাটা দাঁড়িয়ে থাকবে। না হলে আমরাই ক্ষত্রিয় হয়ে তার কাছে। না 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 গুরুদেব, না, এর ব্যবস্থা করো তাড়াতাড়ি। শান্ত হোক, শান্ত হো তোমরা। আমি এক্ষুনি ছোট জাতের ছেলের মোড়া একেবারে নষ্ট করে দিচ্ছি।
তাকে আমি চিরতরে পঙ্গু করে দেব, তাকে আমি চিরতরে পঙ্গু করে দেব। বেদপুত্র! গুরুদেব, গুরুদেব স্থির করেছেন গুরুদেব? হ্যাঁ, স্থির করার আগে তোকে ত্রিসত্য বন্দী করতে হবে রে ছোট জাতের ছেলে। তাহলে তোর কাছে আমি দক্ষিণা নেব, নয়তো নেব না। বেশ, বেশ গুরুদেব, আমি ত্রিসত্যই বন্দী করব, তবু আমি আমার গুরুর কাছে ঋণী হয়ে থাকবো না। আমি ঋণ মুক্ত হব। গুরুকে গুরু দক্ষিণা দিয়ে আমি আমার মাথার ঋণের বোঝা নামিয়ে নেব। বেশ, তাহলে ঠিক আছে, তাহলে তুই ত্রিসত্য বন্দী কর। বেশ গুরুদেব, আমি ত্রিসত্যই বন্দী করছি। সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো ৩৩ কোটি দেবন, সাক্ষী থাকো সমস্ত ক্ষত্রিয়দের, আরো সাক্ষী থাকো আমার ছোট জাতের ভাই বন্ধুরা, সাক্ষী থাকো ছোট জাতের ভাই বন্ধুরা, সাক্ষী থাকো গরিবের মা বোনেরা, সাক্ষী থাকো সমস্ত দর্শকরা, সাক্ষী থাকো তোমরা, সাক্ষী থাকো আমার মাটির মূর্তি দৌলাচার্য। এই সাধ্য যাতে দৌলাচার্য আমার কথা ডাকাবে, সে যদি মাথা চাই, সে যদি মাথা চাই, আমি মাথা কেটে দেব। বলুন, বলুন গুরুদেব, কি লাগবে দক্ষিণা? ওরে, ওরে বেদ পুত্র একলব্য, আমি মাথা নেব না বাবা। আমি মাথা নেওয়া গুরু নয় বৎস। আমি মাথা নিয়ে কেন তোকে চিরতরে নষ্ট করে দেব বাবা? আরে সামান্য খানি আমি তোর কাছে দক্ষিণা চাই। বলুন, বলুন গুরুদেব, কি সেই দক্ষিণা? শোন, শোন রে বেদের ছেলে একলব্য, তাহলে তুই ত্রিসত্য বন্দী করেছি আমাকে দক্ষিণা দেওয়ার জন্য। হ্যাঁ গুরুদেব, আমি ত্রিসত্য বন্দী করেছি, ৩৩ কোটি দেবতা আগুনকে সাক্ষী রেখেছি, সাক্ষী রেখেছি ক্ষত্রিয়দয়, সাক্ষী রেখেছি আমার বাড়ির মধ্যে দৌলতাকে, সাক্ষী রেখেছি ছোট জাতের মা বোনদের, সাক্ষী রেখেছি আমার গরিবের ভাই বন্ধুদের। আজ আপনি দক্ষিণা হিসাবে যা চাইবেন, যা চাইবেন, যা চাইবেন, আমি তাই দেব। বেশ, চমৎকার। ওরে বেদের ছেলে একলব্য, সত্যি যদি তোর গুরু ভক্তি আছে, গুরুকে দক্ষিণা দেওয়ার জন্য তৈরি আছিস, গুরুকে দক্ষিণা দিতে দ্বিধাবোধ না হয়, সত্যই যদি গুরু বলে মানিস, আর সত্যই যদি গুরুকে মেনে সমস্ত বিদ্যা অর্জন করেছি, তাহলে আস্তে আস্তে দান কর সেই দক্ষিণা। বলুন, বলুন গুরুদেব, কি লাগবে সেই দক্ষিণা? আমি তার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছি গুরুদেব। আপনি একটিবার বলুন না গুরুদেব, আপনি একটিবার বলুন। ওরে বেদের ছেলে দ্রব্য, তুই সত্যি যদি গুরু দক্ষিণা দিতে চাই, তাহলে যে হাসতে হাসতে দান কর, তোর গুরুকে প্রফুল্ল রাখার জন্য, তোর গুরুকে মনোরঞ্জন করার জন্য হাসতে হাসতে দান কর, হাসতে হাসতে দান কর। দক্ষিণা স্বরূপ দান হস্তের বৃদ্ধাঙ্গন। গুরুদেব, গুরুদেব, এই ডান হস্তের বিদ্যা আঙুলটি জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ বাবা, রয়েছে বৃদ্ধ মা, তাদের শিকার করে ভরণ পোষণ করি গুরুদেব। তাদের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে পারি এই ডান হস্তের বিদ্যা আঙুল দ্বারা। আর ডান হস্তের বিদ্যা আঙুলটি আপনি যদি কেটে নেবেন, তাহলে আধার করে দেয় দু মুঠো অন্যের জন্য মারা যাবে গুরুদেব। এত বড় নিশ্চয় হতে পারবেন না গুরুদেব, এত বড় নিশ্চয় হতে। বেদপুত্র, আমি জানি রে ছোট জাতের ছেলে, এক্ষুনি না করেছিস, আবার এক্ষুনি হ্যাঁ করবি, আবার ক্ষণেক্ষণ বাদে না করবি। তার জন্য আমি তোকে ত্রিসত্য বন্দী করে নিয়েছি রে ছোট জাত। ওরে ছোট জাতের ছেলে, ওরে একলব্য, ওরে বেদের ছেলে, ত্রিসত্য কথার মানে জানিস বাবা? গুরুদেব, গুরুদেব, আপনি একটিবার চিন্তা করে দেখুন গুরুদেব। জঙ্গলে রয়েছে আমার মা, রয়েছে আমার বাবা, এই বৃদ্ধ আঙ্গুলটির দ্বারা আমি শিকার করে তাদের দু মুঠো অন্ন তুলে দিতে পারি। আর আপনি যদি এই দক্ষিণের স্বরূপ এই বৃদ্ধ আঙ্গুলটি কেটে নেবেন, প্রকাণ্ড শরীর আমার ভঙ্গ হয়ে যাবে গুরুদেব।
চোখের সামনে দাঁড়িয়ে মা বাবা হাহাকার করে কাঁদবে, তাদের মুখে দুর্মুটা অন্ন তুলে দেওয়ার মতো আমার ক্ষমতা থাকবে না। না গুরুদেব না, এই মিথ্যা গুলি কেটে আমার পঙ্গু করবেন না গুরুদেব, এত বড় সর্বনাশ করবেন না। ওরে বেদের ছেলে একলব্য, তাহলে তুই ত্রিসত্য কথার মানে জানিস না। শোনের একলব্য, ত্রিসত্য কথার মানে হলো ৩৩ কোটি দেবতার কাছে তুই সাক্ষী রেখেছিস, তাই ৩৩ কোটি দেবতা কেউ তোকে দেবতার আসনে বসাবে না। ছোট জাতের ভাই বন্ধুদের সাক্ষী রেখেছিস, তাই ছোট জাতের ভাই বন্ধুরা কেউ তোকে বলবে না ভালো, সবাই বলবে মিথ্যাচার। ক্ষত্রিয় জাতকে ঘৃণা করবে, ছোট জাতের ভাই বোনেরা বলবে নির্ভর, অত্যাচার, কুলাঙ্গার, বিতাড়ক, প্রতারক লোক, ভগবান, এই কথা শুনে লাগে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও, আমার মস্তকে ঠাকুর সূর্যদেব, তুমি এখনো এত অন্যায়ের উপরে জঞ্জল করে উঠছো। আজ কিনা অন্যায় হচ্ছে এই গরিব ছেলের উপর। জয় কিশোর, জয় কিশোর, জয় কিশোর। একলব্য, দক্ষিণা না নচেত আমি করিব গোবর। না না গুরুদেব না, ছোট জাতের ছেলের দক্ষিণা নেবেন না। গুরুদেব আপনি সত্যি বলেছেন গুরুদেব, আমি যে ত্রিসত্য বন্দি করেছি, ৩৩ কোটি দেবতা আগুন আমাকে দেবতার আসনে বসাবে না, ক্ষত্রিয়রা জঙ্গলে আমায় মেনে নেবে না। ছোট জাতের ভাই বন্ধুরা আগুন দেখিয়ে বলবে ওই যে মিথ্যাচার আছে, ওই যে ভ্রষ্টাচার আছে, গরিবের মা মনে বলে প্রতারক আছে, ওই যে মিথ্যাচার, ওই যে ভ্রষ্টাচার। ভগবান, ঠাকুর এত বড় কলঙ্ক মাথায় নিয়ে আর আমি বাঁচতে চাই না ঠাকুর, তুমি আমার মস্তকে বজ্রাঘাত করো ঠাকুর, তুমি আমার মস্তকে পুত্র গুরুদেব, গুরুদেব আর কি চাই গুরুদেব? কিচ্ছু না, আমার দক্ষিণা না নচেত আমি করিব গোবর। হ্যাঁ, ঠিকই বলেছো গুরুদেব, ঠিকই বলেছো। ওরে ওরে ছোট জাতের ভাই বন্ধুরা, ও গো গরিবের মা বোনেরা, আজ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলেছি, গুরুদেব দ্রোণাচার্য দক্ষিণা হিসেবে যা চাইবে আমি তাই দেবো। আজ আমি ছোট জাতের ছেলে বলি বলে, আজ আমি গরিবের ছেলে বলি বলে এই দ্রোণাচার্য আমাকে তিলে তিলে পঙ্গু করে দিচ্ছে। এখনো তোমরা বর্তমান সমাজের দেখে নিবি, এই বড় জাতের মানুষের কোনদিন গরিবের মনে রাখে না রে, এরা গরিবের মনে রাখা তুলে দেবে, এরা গরিবের মনে রাখা তুলে দেবে। ও অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, ওরে ক্ষত্রিয় দল, ওরে ক্ষত্রিয় দল, তোমরা ওঠো, চলো আমরা এই মুহূর্তে করিব গোবর। না না গুরুদেব না, দক্ষিণে নিয়ে যাবেন এই ছোট জাতের, ছোট জাতকে চিরজনে ঋণ গায়ে রেখে যাবেন না গুরুদেব। আমি তাই বলছি, আমি তাই বলছি ওরে ছোট জাতের ভাই বন্ধুরা, আমি তাই বলছি ওরে ছোট জাতের ভাই বন্ধুদের, তোরা বুক ফুলিয়ে সবার কাছে বলবি ছোট জাত কোনোদিন বেঈমান হই না, কোনোদিন ভ্রষ্টাচার হই না, কোনোদিন মিথ্যাচার হই না। এই নাও, এই নাও, এই নাও দৌড়ানো ছোট জাতের ছেলের বিদ্যা আঙ্গুল দিয়ে আমার চিরতরে ঋণ মুক্ত হতে দিন। এই নাও, এই নাও, এই নাও মাতা হস্তের বিদ্যা আঙ্গুল। মাগো, বাবা গো, আমি হেরে গেছি মা। এই প্রকাণ্ড শরীর এখন আমার পঙ্গু মা, এই প্রকাণ্ড শরীর আমার পঙ্গু। মাগো, বাবা গো, তোমরা কিছু খেয়েছো? না রে বাবা, আমরা যে তবু তোরে করতে বসে আছি বাবা, আমরা কোথায় পাবো? আমি সন্তান মানুষ করেছি এক মুঠো অন্যের জন্য, আজ এক মুঠো অন্ন যদি আমি না পাই,
আমি তোকে সন্তান বলে অভিশাপ দেব না রে। ঈশ্বরের কাছে তুই পাপী হয়ে যাবি। হে ভগবান, একদিকে অস্ত্রগুরু দ্রোণাচার্য আর একদিকে জন্মদাতা পিতা মাতা, তাই বলে দাও ওরে আমার ছোট জাতের ভাই বন্ধুরা, তোরাকে সাক্ষী রেখেছিলি না, তোরাকে সাক্ষী রেখেছিলি না, আজ আমি তোদের মুখ খুলে দিয়েছি না, তাই আজকে যেন আমি মা বাবার কাছে অভিশপ্ত না হই, তাদের মুখে দু মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য দু এক টাকা সাহায্য করো বাবু, দু এক টাকা সাহায্য করো। এই ভিক্ষা ইদাও দিনগরবাসী, তোমরা আমার ইমাসি পিসি, এই ভিক্ষা নগরবাসী, তোমরা আমার মাসি পিসি গো, ভগবান নগরবাসী, তোমরা